नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। तोमादेरके अनेक अनेक भालोबासा। तो तोमादेरके राखी कुकिंग रूम चैनल थेके वेलकाम। यदि भिडियोटा यदि तोमादेर खूबई भालो लागे प्लिज एक लाइक कमेंट शेयर सब्सक्राइब करे दिओ। और ये रेसिपिटा खूबई भालो, तोमरा एकबार बाड़ीते ट्राई करते पारो। तो ये रेसिपिटा आमी नाम दिएछि भेंडी चिंगड़ी भाजी। तो आमी आरेकटाओ नाम दिएछि भेंडी मशला चिंगड़ी दिए। तो खूबई सुंदर एक रेसिपि, तोमरा एकबार एइभावे बाड़ीते ट्राई करो। तो थैंक यू ऑल फ्रेंड्स, प्लिज पुरो भिडियोटा तोमरा देखार चेष्टा करो। तो देखले परे आमारो भालो लागबे और तोमादेर तो अवश्यई भालो लागबे एई रेसिपिटा। तो चलो এই রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। তো এই ভেন্ডিগুলোকে আমি একটা একটা করে কুচি কুচি করে সুন্দর করে কেটে নেব। তো এইগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর তোমরা যদি দুটো একসঙ্গে কেটে নিতে পারো তো সেটাও করতে পারো। তো তোমাদের আজকে আমি সেটা দেখালাম না, কিন্তু আমি সেরকমভাবেই করি। তো একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এই ভেন্ডিটা কাটতে হবে। তো দেখো ভেন্ডিগুলো সব কটা কাটা হয়ে গেছে। তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো প্রত্যেকটাই ধুয়ে নেব এরকম করে। তো এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো অনেক কিছুই দেব। তো তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছি। তো আমি এখানটা ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি আর জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। তো এরকম করে ভালো করে 2-3 বার করে এরকম করে ধুয়ে নিতে হবে। তো দেখো ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা সাইডে রেখে দেবো। আর এখানে দুখানা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে কেটে নেব। তো এই রেসিপিটা না খুবই টেস্টি, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমার তো এই রেসিপিটা খুবই ভালো লাগে আর খুবই খেতেও টেস্টি লাগে। তো এই জন্যে আমি বানাই। তো আমাদের বাড়িতে সবারই খুবই ভালো লাগে খেতে, যে এইভাবে যদি ভেন্ডিটা করি তাহলে তো আরও ভালো লাগে। তো আমি এখানটায় পেঁয়াজটা কেটে নিয়েছি। তো এটাও কেটে নেব আমি। তো আমার তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখন আমি এই প্লেটের মধ্যে পেঁয়াজটা তুলে নিচ্ছি। এরপর আমি এখানটায় টমেটোটাও কেটে নেব। তো সব কিছু কেটে কুটে তারপরে গিয়ে আমি রান্নাবান্নাটা করব। তো এখন আমি টমেটোটা কেটে নিচ্ছি। তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে এরকম করে আমি কেটে নেব। এখন আমি এখানে ধনেপাতাটাও কুচি করে নেব। ধনেপাতাটা এইভাবে সুন্দর করে কুচি করে নেব। এইভাবে আমি ধনেপাতাটা কুচি করে নিচ্ছি। তো আমার এইগুলো হয়ে গেছে। এইগুলো এই থালাটার মধ্যে নিয়ে নেব। এখনও আমার কাজ আছে, এখনও চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নেব। তো আমার তো এখানে এগুলো হয়ে গেছে। আমি এখানে রসুনও নিয়েছি, এই দেখো রসুন। তো এই রসুনটাকে আমি যখন দেব একটু কুচি কুচি করে দিয়ে দেব। তো আমার এখানে সব কিছু কাটা হয়ে গেছে, দেখো সব কিছু কেটে নিয়েছি আমি, তোমরা দেখতে পারো। তো এরপর আমি এখানে চিংড়ি মাছটা আমি করে নেব। চিংড়ি মাছটা এখন আমি এই বাটিটার মধ্যে নিয়ে দেখো চিংড়ি মাছ এইগুলোকে আমি ছাড়িয়ে নেব। তো চিংড়ি মাছের মাথা আমার লাগবে না। তো চিংড়ি মাছের মাথাটা আমি কেটে নিচ্ছি। আমার শুধু এখানে শরীরটাই লাগবে। তো আমি সেই শরীর থেকে সেই শক্ত অংশটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। এইভাবে চিংড়ি মাছটাকে ছাড়াতে হবে। মাথাটা এইভাবে আমি কেটে নেব। আর এইভাবে শক্ত জিনিসটা আছে সেটা আমি এইভাবে ছিঁড়ে নেব। তো এইভাবে আমি বাকিগুলো করে নেব। এ দেখো চিংড়ি মাছ আমি প্রত্যেকটা ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে 2-3 বার করে আমি এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো তারপরে গিয়ে আমি আরেকটা কাজ আছে, ওটা মানে মেখে নিতে হবে। তো দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি এখানটায় ভেন্ডিটা নিয়ে নিয়েছি। তো ভেন্ডির মধ্যে অনেক কিছু মশলা মেশাবো। তো এখন আমি এখানটায় টমেটোটা দিয়ে দেবো এভাবে। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। ধনেপাতাটা একটু পরে দেবো। আর রসুনটা যে বলেছি একটুখানি কুচি কুচি করে দেবো। এইভাবে এইভাবে আমি কুচি কুচি করে দিচ্ছি। তো এখন এখানে আমি নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম 1-2 চামচের মতনই নুন দিলাম। তারপরে হলুদটা দিয়ে দিলাম এখানটায়। তারপরে আমি এখানটায় জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্পই দিয়েছি। এখানে আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এটাও আমি অল্প দিয়েছি। তো এখানে আমি মিট মশলাটা দিয়ে দিলাম।
এই মিট মশলাটা খুবই ভালো। তো এইটা হচ্ছে মিট মশলার কোম্পানি, তো তোমরা এই কোম্পানির মিট মশলা ইউজ করতে পারো। তো এটা খুবই ভালো, খেতেও অনেক অসাধারণ, তরকারিতে দিলে পরে অনেক সুন্দর লাগবে, আর মাংসতে দিলে তো আরও সুন্দর লাগবে। তো এখন আমার এখানে দেওয়া হয়ে গেছে, সব মশলা তো দেওয়া হয়ে গেছে। এখন এই যে চিংড়ি মাছটা করেছি এটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা সবকটাই দিয়ে দিলাম। ধনে পাতা কুচি করেছিলাম তো এগুলো দিয়ে দিলাম। তো এবার ভালো করে সুন্দর করে এগুলোকে ভেন্ডির সাথে এভাবে মেখে নেব। আলতো হাতে করতে হবে যাতে মশলাটা ভালো করে মিশে যায় আর চিংড়ি মাছটা যাতে ভেঙে না যায়। তো সেদিকে লক্ষ্য রেখে ভালো করে আলতো হাতে আস্তে করে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর নতুনদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর পুরনোদের জন্য অনেক অনেক ভালোবাসা। যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখছো। তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নিলাম। এ দেখো মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রাই করে নেব তেলের মধ্যে, একটু বাটারও দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই ভেন্ডি যেটা মেখেছি সেটাকে দিয়ে দেবো। তো এইভাবে আমি বাকিগুলো এইভাবে দিয়ে দিলাম, খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো এর মধ্যে তো সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু আলতো হাতে করতে হবে কারণ চিংড়ি মাছটা আছে তো এই জন্য একটু আলতো হাতে এইভাবে ফ্রাই করে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো এখন আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। তো বাটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বাটারটা দিলে পরে খেতেও ভালো লাগে, গন্ধটা খুবই সুন্দর হয়। তো এটা হওয়ার পরে আমি একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করব। তো ধনেপাতা দেবো, এটা একটু এইভাবে আমি ফ্রাইটা করে নেব এরকম ঢাকা না দিয়ে। তো দেখো জলটাও শুকিয়ে গেছে, যে জল ছিল তো সেটা শুকিয়ে গেছে। তো আরেকটু হলে পরে আমি এটাকে নামিয়ে নেব। তো ভেন্ডিগুলো নরম হয়ে গেছে অনেকটা, আর চিংড়ি মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর গন্ধটা খুবই সুন্দর বেরোচ্ছে। তো তোমরা তো একবার বাড়িতে করে দেখো, দেখবে এত সুন্দর খেতে লাগে না এইভাবে রান্নাটা করলে, তো অসাধারণ লাগে। এইভাবে একবার ভেন্ডি ভাজি করে দেখো, তো সব কিছু মশলা টশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইভাবে সুন্দর করে দেখো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো আমার অনেকটাই তৈরি হয়ে এসছে। তো আরেকটু নেড়ে চেড়ে আমি একটু ভেন্ডিটাকে একটুখানি আরেকটু ফ্রাই করে নেব, তো তারপর আমি নামিয়ে নেব। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসের অফ করে দিচ্ছি, গ্যাস ওভেনটা ইয়েটা অফ করে দিয়েছি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দেখাবো। তো বেশি কিছু দেবো না, এর ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো এই দেখো এবার আমি সুন্দর করে সাজিয়ে নেব। তো এখানে দিয়ে দিলাম যে ভেন্ডিটা ভাজি করেছি মশলা দিয়ে, তো বলতে পারো মশলা ভেন্ডি। তো খুবই সুন্দর চিংড়ি মাছ দিয়ে তোমরা অনেকে অনেক কিছু নাম দিতে পারো। তো আমি পুরোটাই নিয়ে নিয়েছি, এখন ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো দিলে পরে দেখতেও খুব সুন্দর লাগে, তো গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করো তোমরা। তো এখনকার মতন এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তো যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর যদি খুবই ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসি অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে, অন্য একটা রান্না নিয়ে। তোমরা সবাই এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো এখনকার মতন টাটা, বাই বাই, থ্যাংক ইউ অল ফ্রেন্ডস।